বাংলাদেশের রাজধানী ঢাকার বেইলি রোডে বৃহস্পতিবার রাতে গ্রিন কোজি কটেজ বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৫ জনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৭৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ৪২ জনকে। নিহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৪ জন, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০ জন এবং রাজারবার্গের কেন্দ্রীয় পুলিশ লাইনস হাসপাতালে একজনের মরদেহ রয়েছে। এর মধ্যে রয়েছে একই পরিবারের ৫ জন। অগ্নিকাণ্ডে মারা যাওয়া ৪৫ জনের মধ্যে থেকে ২৩ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জানা গিয়েছে, ঢাকার বেইলি রোডে অবস্থিত গ্রিন কোজি কটেজ সেই ভবনটি ৭ তলা। এর নিচ থেকে ওপর পর্যন্ত পুরোটাই বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয়। এর মধ্যে নিচতলায় রয়েছে একাধিক কাপড়ের দোকান এবং বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের দোকান। দ্বিতীয় তলা থেকে শুরু করে ওপরের দিকে কাচ্চি ভাই, কেএফসি ছাড়াও একাধিক রেস্তোরাঁ রয়েছে। ধারণা করা হচ্ছে নিচের তলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। যে আগুন লেগে গেছে, আমাদের আইসা যেভাবে হোক বাঁচাও। তো এই কথা বলার পরে ফোন বন্ধ। আমরা আস্তে আস্তে এই পর্যন্ত শান্তিবাগ থাকে, শান্তিবাগের থেকে এইখানে আসছিল খাওয়ার ইয়ের জন্য। তো এখন আর বাচ্চাকে, ছোট বাচ্চাকে হয়েছে ৮ বছরের ছেলে, মেয়ে হইল ১২ বছরের। এখন আর তাদের দুইজনকে পাচ্ছি না। এত এত লোক বের হইলো, আমরা ওদের দুইজনকে পাচ্ছি না। না ফোনেও পাচ্ছি না, ফোনেই ও তখনই যোগাযোগ বন্ধ। তো আমাদের সর্বশেষ ৯টা ৪০-এ কথা হয়েছে, সাথে সাথেই হয়েছে। তখন সময়টা আর দেখা হচ্ছে না। তিনজনের মধ্যে ছেলেকে পাওয়া গেছে, ওর বাবা বান হাসপাতালে নিছে, ঢাকা মেডিকেল। এখন আর এত লোক বের হইলো, আমাদের লোক পাচ্ছি না। আমাদের আপনারা জানেন আগুন নিয়ন্ত্রণে, আগুন 11:50 থেকে আগুন নিয়ন্ত্রণে। আমরা সার্চ করছি, তল্লাশি করছি এবং ভিকটিম যত বেশি জীবিত উদ্ধার করা সম্ভব সে উদ্ধার করার চেষ্টা করছি। আগুন নিয়ন্ত্রণে, বাকি পরিস্থিতি এখনো বলার সময় হয়নি। আগুন নিয়ন্ত্রণে, ধোঁয়া আছে, আমরা জীবিত যতজন পারি উদ্ধার করার চেষ্টা করছি এবং আমরা বলতে পারছি না, কারণ আমরা উদ্ধার করছি, হাসপাতালে অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দিচ্ছি, সংখ্যাটা আমি বলতে পারছি না। ফায়ার সার্ভিসের কর্মী এবং প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ দিকে আগুন লাগে। নিচের তলায় লাগা আগুন দ্রুত ওপরের দিকে ছড়িয়ে পড়ে। এতে ভবনে আটকে পড়ে বহু মানুষ। আতঙ্কিত লোকজন ওপরের দিকে উঠে যায়। ভবনে থাকা বিভিন্ন দোকান ও রেস্তোরাঁর কর্মী এবং সেখানে যাওয়া ব্যক্তিরা আগুনের মুখে আটকে পড়ে। আটকে পড়াদের অনেকেই রেস্টুরেন্টে খেতে গিয়েছিল, তারাই মূলত সেখানে আটকে পড়েছিল। তাদের ডাকে সাড়া দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের আধিকারিকরা আটকে পড়া ৭৫ জনকে নামিয়ে আনে। ফায়ারের ১২টি ইউনিট কাজ করে রাত 11:50 দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।